কোনো রাজনৈতিক দলের সাপোর্ট যদি না পায় নির্বাচন কমিশন, তাহলে কিন্তু নির্বাচন করাটা খুব দুরূহ হবে। কেউ কেউ বলছেন যে শেষ মুহূর্তে জামাত বা এনসিপি নির্বাচন থেকে সরে যেতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে এসে একটি কথা বলেছেন। সেই কথাটি হচ্ছে, নির্বাচন কমিশনের উপর আস্থা আছে, আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে। এটা কেন বললেন? এটার মাঝে যা বোঝা যাচ্ছে, গতকাল তিনি নির্বাচন কমিশনে গেছেন, সেখানে যে পোস্টাল ব্যালটের কথা বলেছেন, এছাড়া দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এই ইস্যুতে যে বিএনপির কয়েকজন প্রার্থীর নমিনেশন বাতিল হওয়া, সেটা ব্যাপারে আপত্তি বা ক্ষোভ জানাতে গেছেন। তো তারপরে বের হয়ে এসে তিনি কিন্তু তার সেই ক্ষোভের কথা বলেছেন যে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে কিছু ষড়যন্ত্র চলছে। জামাতের কথা বলেছেন যে জামাত বিকাশ নম্বর সংগ্রহ করছে, পোস্টাল ব্যালটে কারসাজি করছে। এই কথাগুলো একদম জামাতের নাম ধরে বলেছে। তার মানে হচ্ছে নির্বাচন কমিশন এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। তো কালকে থেকেই এরকম একটি ধারণা জন্ম নিল যে নির্বাচন কমিশনের প্রতি বোধহয় কারোরই কোনো আস্থা নেই, যার জন্য জামাত চলে গেল দৌড় দিয়ে প্রধান উপদেষ্টার কাছে। এনসিপি বলল যে না, নির্বাচনের পরিবেশ নেই, এভাবে হলে নির্বাচন করা সম্ভব না, আবার রাজপথে নামতে হবে। সব মিলায়ে হাওয়াটা কালকে এমনভাবে ঘুরে গেল, সেটাতে হয়তো থামানোর জন্য আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে না, নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, আশা করছে যে সুষ্ঠু নির্বাচন। বিষয়টা হচ্ছে এমন যে আসলে যদি বিএনপি মোটামুটি মানে তার বিষয়গুলো যদি জটিলতা না থাকে, ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে পোস্টাল ব্যালটের ব্যাপারে যদি একটা সমাধান হয়, তাহলে হয়তো বিএনপির আর তেমন কোনো আপত্তি থাকবে না। কিন্তু জামাতের কি থাকবে? এটা কি মেলানো যাবে? মেলানোটা বেশ কঠিন। কিন্তু কোনো রাজনৈতিক দলের সাপোর্ট যদি না পায় নির্বাচন কমিশন, তাহলে কিন্তু নির্বাচন করাটা খুব দুরূহ হবে। কেউ কেউ বলছেন যে শেষ মুহূর্তে জামাত বা এনসিপি নির্বাচন থেকে সরে যেতে পারে। তাহলে নির্বাচনের কি হবে? নির্বাচন ভণ্ডুল হবে। বিএনপি কি সেটা চায় না? বিএনপি চায় যে কোনো মূল্যে একটা নির্বাচন হইতে হবে, যাতে গণতান্ত্রিক ব্যবস্থা বা পার্লামেন্টারি ব্যবস্থা থেকে আবার মানে দেশ যেতে পারে, বা পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, সরকার এই সিস্টেমে যাতে মানে দেশটা রান করে। তা নাহলে মহা দুর্যোগ, বিপদ। এটা তারা বহুবার বলেছে এবং অনেকেই মনে করে যে এখন নির্বাচন হবার মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার দেশ শাসন করুক, বিদ্যমান সংকট, আন্তর্জাতিক দেশীয় সেই সংকটগুলো সমাধান হোক, এটা সবাই প্রত্যাশা করে। এই জন্য দেখবেন যে বিদেশিরা খুব ঘন ঘন কিন্তু দৌড়ঝাঁপ করছে, এই বিএনপির কাছে যাচ্ছে, জামাতের কাছে যাচ্ছে, এমনকি এনসিপির কাছেও যাচ্ছে। তো এইসব দৌড়াদৌড়ির মধ্যে বার্তা হলো এটাই যে নির্বাচিত একটা সরকার যাতে আসুক। এখন মাঠে যেহেতু আওয়ামী লীগ নেই, আছে হচ্ছে বিএনপি, জামাত, সেই দলগুলো যদি সাপোর্ট না পায়, তাহলে নির্বাচন করাটা আসলে অসম্ভব হবে। তার মধ্যে যদি সবাই বেঁকে বসে, তাহলে নির্বাচন কমিশনের কিছু করার থাকে না। হয়তো পরিস্থিতিটা একটু সামাল দেওয়ার জন্য মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন যে নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে, আশা করি যে তারা সুষ্ঠু এবং ভালো ভোট করতে পারবে। দর্শক।